করছো? রান্না করছি। কি কি দিয়েছো? ভিডিও করতে আবার কলে হারামজাদি কটক করে চিন্তা করো। দেখো হারামজাদি বলে চিন্তা করো, ঝগড়া করো বলতে কি বলছে না, তাড়াতাড়ি কর, চিন্তা করো। এই বামনা পাবলি অনেক মুখুতে দেখতেই চাই না, চোখে যায় না। কোথায় আছে? আর আজকে একটা স্পেশাল মেনু আছে আমাদের, সেটা হচ্ছে আলু কাবলি। কলকাতার মেয়ে কলকাতার বউ কেন বলবে? গ্রামের মেয়েরা বলবে। হ্যাঁ, এই গ্রাম আমরা কিন্তু কিন্তু কোনো ই করিনি বাবা, বসি এই এখানে যে বৌদি রান্না করছে আজকে, সেটা বৌদি করবে, সবাই অপেক্ষা করো। স্পেশাল মেনু আমাদের। কোন ছাদের বল, কোন গাছে উঠবল, কোন কাকিমা বলো, কাকিমা তোমরা একটু ঝগড়া করো। সবাই মিলে হই হুল্লোড় করে রান্না করার ব্যাপারটা সত্যি অন্যরকম। তো আজকে বাড়িতে যেহেতু অনেকেই রয়েছে, কালকে অনুষ্ঠান ছিল বাড়িতে, মানে ওই বাবার কাজ ছিল, আগের ব্লগে যারা দেখেছো তো তারা জানো। তাই জন্য তো আজকে সবাই রয়েছে, ওরা সবাই বাড়িতে চলে যাবে, মানে যারা এসছিল কাকিমা, বৌদি, দিদিরা। তা আজকে দাদা হচ্ছে মাংস নিয়ে এসছে, আর যেহেতু একটু মানুষগুলো বেশি আছে, রান্নার পরিমাণটাও বেশি হবে, তাই জন্য বাইরে করতে এসছে সবাই। আর বাইরে বসে আড্ডা মারতে মারতে রান্না করার ব্যাপারটা সত্যি খুব অসাধারণ। সাথে কাকিমা আর বৌদি মানে দুজনে খুব মজা করছিল। আপনারা ভালো করে দেখুন, হ্যাঁ, এইভাবে কাটতে হয় টমেটো। আমরা এইভাবে করে কাটছি তো, এই ভালো করে বলছি আর কি, ঠিক আছে? এই নিন, এই নিন। না খাবেন কি করে? রান্না করে মাংসের মধ্যে একদম ইয়ে করে আলু কাবলি। তো সবাই আর কি হাতে হাত মিলিয়ে, তালে তাল মিলিয়ে সবকিছু গোছানো হচ্ছিল। তো কাকিমার আলু কাটা হয়ে গেছে, আর বৌদি হচ্ছে ভাতটাও করে নিয়েছে। তো ওদিকে মাংসটা ধুচ্ছে কলপারে। আর এখানে যে কালকে বললাম যে অনুষ্ঠান ছিল, তাই জন্য সব কিছু জিনিসগুলো নিতে এসছিল, মানে যাদেরটা ওই ভাড়া নেওয়া হয়েছিল তারা। বড় কথা নয়, সবাই যেন খেতে পারে, সবাই খেতে পারবে, তুমি না করেই যাচ্ছে, সবাই খেতে পারবে, তুমি না পারলে হলো। দেখেছেন কেরম এরা বেঈমান, বলছে সবাই খেতে পারবে, আমি যেন খেতে না পারি। তুমি না পারলে সব থেকে ভালো, কেউ না মাংস ডালের মধ্যে বলিনি, ডালের মধ্যে। তো কাকিমা আর হচ্ছে বৌদিটা খুবই মজার মানুষ, আর ঘরে রান্না করলে এত মজা হতো না যতটা আমরা বাইরে মজা করতে পেরেছি। তো বাইরে সবাই মিলে একসাথে, মানে সত্যি দারুণ একটা ব্যাপার। লবঙ্গ, দালচিনি, এলাচ, টমেটো টমেটো দিয়ে দাও। টমেটো কাটা আছে না, ওইটা দিয়ে দাও। টমেটো, হ্যাঁ হ্যাঁ, ধুয়ে কাটা ওটা। মশলা দেবো, কালার হবার জন্য। রান্না করছি। কি কি দিয়েছো? এখানে সব কিছু দিয়েছি। এই পুরো ভিডিওটা দেখো, জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি তোমায় দেখেছি আর মনে মনে বলেছি। আমাকে দেখে দেখে বলবো তো তারপর আমি একটু চলে এলাম হেল্প করতে। আর হচ্ছে এই যে দেখো, আমাদের তো ভাত হয়েই গেছে আগে, আর এখানে মশলাটা ভালো করে কষানো হচ্ছিল। দেন বৌদি মাংসটা দিয়ে দিল, আর মাংস ছিল 5 কিলো মতো। আমি তোমায় দেখেছি
আর মনে মনে বলেছি। তো কাকিমা শুরু করলো গান গাইতে, আর এদিকে গান শুনতে শুনতে আমরা এখন রান্না করব। আর যেহেতু ফাঁকা জায়গায় রান্না হচ্ছিল, এই ভয়টাই পাচ্ছিলাম যে কখন একটা গাছের ডালে পাখি এসে বসবে। ঠিক তাই, ঠিক চলে এসছে একজন উড়ে। কোথায় কিছুতেই যাচ্ছিল না, তো ওখানেই বসে আছে। আর দেখো একদম সোজা বসে আছে, মানে যেখানে কড়াইটা ঠিক সেই সোজাটাই বসে আছে। তো সবাই মিলে অনেক কষ্ট করে ওকে তাড়ানো হলো। তো দেখতে পাচ্ছ কিনা জানি না, ওর গায়ের কালারের সাথে গাছের পাতা পুরো মিশে গেছে। তো এখানে এই যে মাংসটা কষানো হয়ে গেছে, আর কষা মাংস খেতে তো আমি খুবই ভালোবাসি। তো দাদাকে বলছিলাম খাওয়ার কথা, দাদা খাচ্ছিল না, অনেকেই খায় না। তো আমার তো দারুণ লাগে কষা মাংস খেতে। তো এখানে এই যে মাংসতে হচ্ছে জল দিয়ে দিয়েছে, আর এখানে বৌদি হচ্ছে বলছিল গান করছে কাকিমা, সেই গানের ব্যাপারেই বলছিল কিছু একটা। মন বেঁধেছি বাংলাকে নিয়ে আমি বেঁধে, ऐसा मौका फिर कहाँ मिलेगा, आओ तुमको दिखला हमें दुनिया में तो देखे देखो 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 এবার ঢাকা ফাঁকা দাও। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো সবার জন্য মাংসটা থাকলো। বাই।